এই দৃশ্য সইবার সাধ্য কার আছে? মাঝে তার রত্নকে হারিয়ে আজ পাগল প্রায়। সময়টা 5 আগস্ট 2025 মঙ্গলবার। 1 বছর আগের এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পতাকা উড়েছিল প্রতিবাদের, শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। সেই স্মৃতি নিয়েই অনুষ্ঠিত হয় জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি দিবস, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করেন নতুন এক জাতীয় ঘোষণা, জুলাই ঘোষণাপত্র। উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ, জুলাই যোদ্ধারা, শহীদ পরিবারের সদস্যরা এবং সেসব মায়েরা যাদের সন্তানরা আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না। অনুষ্ঠান শুরু হয় এক আবেগঘন সাংস্কৃতিক আয়োজনে, গান কবিতার স্মৃতিচারণে। যখন ভরে উঠেছে মঞ্চ, ঠিক তখনই শুরু হয় একটি গান, মা তুমি আমার আগে যেও না গমরে। মাত্র কয়েকটি লাইন গাওয়া হয়েছে, হঠাৎ এক মাতৃ হৃদয় চিৎকার ছিন্ন ভিন্ন করে দেয় পরিবেশের সব ভারসাম্য। কান্নায় ভেঙে পড়েন এক শহীদের মা, মঞ্চের সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করেন। আর তার মুখ থেকে বের হয় শুধু একটাই বাক্য, আমার রত্নকে ফেরত দাও। এই আরতি মুহূর্তেই কাঁপিয়ে দেয় চারপাশ। এই দৃশ্যটি ধরা পড়ে ক্যামেরায়, মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারা দেশের মানুষ সেই মায়ের বুক ফাটা কান্না শুনে স্তব্ধ হয়ে যায়। এই আহাজারি তাদের জন্য যারা গণতন্ত্রের আলোয় ভবিষ্যৎ দেখতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। জুলাই অভ্যুত্থান শুধু রাজনৈতিক পালাবদল নয়, এটা ছিল এক গণতান্ত্রিক চেতনার জাগরণ। কিন্তু সেই জাগরণে যারা জীবন দিল, তাদের পরিবারের যন্ত্রণাও কোনোদিন শেষ হবে না। 5 আগস্টের সেই মাতৃহৃদয়ের কান্না গানটির প্রতিটি কথাকে করে তোলে আরো বেদনার্থ, যেন প্রতিটি শব্দ হয়ে ওঠে শহীদের রক্তে লেখা ইতিহাস। এখনো অনেক পরিবার প্রতিদিন খুঁজে ফেরে সেই প্রিয় মুখ, যাদের নাম খোদাই হয়ে আছে শহীদ স্মৃতিস্তম্ভে, যাদের কান্না থামবে না, কিন্তু জাতি যেন কখনো ভুলে না যায়। এই স্বাধীনতার পেছনে রয়েছে বহু তরুণ প্রাণের ত্যাগ, যাদের গল্প, তাদের মা বাবার চোখের পানি যেন চিরকাল আমাদের বিবেককে জাগ্রত রাখে। এই কান্নায় আজ একটাই প্রশ্ন, মুক্তি হয়েছে কি বাংলাদেশ? ওমর স্মৃতিতে থাকবে কি জুলাই শহীদরা? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।